ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন ফিরছি টেকনিক্যাল ইয়োগি বাংলা চ্যানেলে নো ফ্যাক্ট নো ড্রামা অনলি ট্যাগ। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুক টাইমলাইন কিভাবে আমরা সম্পূর্ণ নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসবো, এই বিষয়ে আমরা আজকে একটি ভিডিও আপলোড করব। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমরা যখন একটি ফেসবুক চালু করি, আমরা যখন ফেসবুক চালাই তখন উপরে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে। যে একটা প্রথম যেটা সেটা হচ্ছে টাইমলাইন, সেকেন্ড যেটা এটা যদি কোনো ব্যক্তি ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় সেখানে ফ্রেন্ড লিস্টগুলো চলে আসবে। তারপরে এখানে কোনো ভিডিও পেজ থেকে কোনো ভিডিও আসলে ভিডিওগুলো শেয়ার হয়ে যাবে, এখানে চলে আসবে। তারপরে যেটি সেটি হচ্ছে ফেসবুক, যদি আপনার কোনো পেজ থাকে তো ফেসবুক পেজ চলে আসবে। তারপর যে অপশনটি সেটি হচ্ছে নোটিফিকেশনের অপশন। তো সর্বশেষ যে অপশনটি সেটি হচ্ছে থ্রি ডট মেনুতে আমাদের কাজ করতে হবে। থ্রি ডট মেনুর অনেক সেটিং রয়েছে, যে সেটিংগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেটিং। তো আজকে আমি আপনাদেরকে ফেসবুক টাইমলাইন কীভাবে ব্লক করবেন, বা টাইমলাইন আপনার টাইমলাইনের কোনো কিছু অন্য কেউ শেয়ার করতে পারবে না, এই ধরনের সিস্টেম আপনারা কীভাবে করে দেবেন, বা আপনার টাইমলাইনের শুধুমাত্র আপনি দেখবেন, এটা কিভাবে করবেন, সেটিংটা কিভাবে করবেন। তো এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে সবচেয়ে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন লগ আউটের উপরে একটি অপশন রয়েছে সেটিং অ্যান্ড প্রিভেন্সি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আবার অনেকগুলো সেটিং চলে আসবে। তো এখানে সেটিংগুলোর মধ্যে আবার দেখবেন সেটিংয়ে একটা অপশন রয়েছে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আবার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখবেন টাইমলাইন অ্যান্ড ট্যাগিং। তো এই টাইমলাইন অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করে দেবেন। তো আমরা যেহেতু আজকের ভিডিওতে শুধুমাত্র টাইমলাইন নিয়ে আলোচনা করব, তো টাইমলাইনের এখানে তিনটি অপশন রয়েছে। প্রথম অপশনটা হয়েছে হু ক্যান পোস্ট অন ইউর টাইমলাইন। হু ক্যান পোস্ট অন ইউর টাইমলাইন, অর্থাৎ আপনার টাইমলাইনের পোস্টগুলো কারা দেখতে পাবে, তো বা পোস্ট কারা করতে পারবে। তো এখানে আমার এখানে দেওয়া আছে ফ্রেন্ড। তো আমি যদি অনলি মি করে দিই তাহলে আমার টাইমলাইনে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো ইউজার আমার টাইমলাইনে কোনো পিকচার বা কোনো কিছু শেয়ার করতে পারবে না, অন্য ফেসবুক ইউজাররা, যদি আমি এখানে অনলি মি করে দিই। তো জাস্ট আমি আপনাদেরকে এটি শেখানোর জন্য এই ভিডিওটি আমি ফ্রেন্ডস করে রাখছি। আপনারা চাইলে ফ্রেন্ডস করে রাখতে পারবেন বা অনলি মি করে রাখতে পারেন। তো দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে হু ক্যান সি দ্যাট আদার পোস্ট অন ইউর টাইমলাইন, অর্থাৎ অন্য কারা দেখতে পাবে আপনার টাইমলাইনের পোস্টগুলো। তো আমার এখানে করা আছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ড। তো আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই আমার ফেসবুকের টাইমলাইনের পোস্টগুলো দেখতে পাবে। তো আমি এখানে, আপনারা যদি চান যে শুধুমাত্র আমি নিজে দেখব, তাহলে অনলি মি করে দিতে পারেন। তারপরে সর্বপ্রথম আছে এভরিওয়ান, যে কোনো কেউ ভিজিট করলে দেখতে পাবে যদি এভরিওয়ান করে দেন। তারপরে দেওয়া আছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস, অর্থাৎ আপনার যারা বন্ধু বা বন্ধুর যারা সাজেস্ট ফ্রেন্ড তারাও দেখতে পারবে। তারপর ফ্রেন্ডস, শুধু ফ্রেন্ডস যারা তাদের দেখতে পারবে। এখানে অনেক কিছু অপশন রয়েছে। তো এখানে আপনি যদি আপনার ফেসবুক টাইমলাইনটি অন্য কেউ না দেখাতে চান তাহলে শুধুমাত্র আপনি অনলি মি করে দিতে পারেন। তো আমি এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ড করে রাখছি, যেহেতু আমার ফেসবুক টাইমলাইন যে কোনো কেউ দেখতে পায়। তো তৃতীয় যে অপশনটি রয়েছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু হেয়ার স্টোরিজ, অর্থাৎ আপনার পোস্টটি অন্য কেউ শেয়ার করতে পারবে কি না, আপনার এখান থেকে অন্য কেউ শেয়ার করতে পারবে কিনা। তো এখানে দুটি ইয়েস অর নো দুটি অপশন রয়েছে। আপনি যদি শুধু নো করে রাখেন তো আপনার কোনো পোস্টেই কেউ শেয়ার করতে পারবে না। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার অনেক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট থাকে যেটি শুধুমাত্র আপনার ব্যক্তিগত কোনো ইনফরমেশন বা ব্যক্তিগত পিকচার বা ফ্যামিলিগত পিকচার, সেটা অন্য কেউ যদি শেয়ার না করাতে চান তাহলে আপনি এই নো অপশান করে রাখবেন, তাহলে আপনার সেই পোস্টটি অন্য কেউ শেয়ার করতে পারবে না। তো মোটামুটি এই আজকের টাইমলাইন এবং ট্যাক্স, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে না পারলেও শুধুমাত্র টাইমলাইন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। তো সামনের ভিডিওতে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করব। ট্যাগ যদি আপনার টাইমলাইন অন্য কেউ যেন ট্যাগ না করতে পারে সেটি কিভাবে আমরা করব। তো মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।